গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হলো। চতুর্থ দিনের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর কিন্তু দুটি দলের মধ্যে একটি দল একটু এগিয়ে রয়েছে, একটু দল একটু পিছিয়ে রয়েছে। যে দল একটু পিছিয়ে রয়েছে সে দল কিন্তু যে ম্যাচে ফিরতে পারবে না এটা কিন্তু নয়, ম্যাচে কিন্তু ফিরতে পারে, সময় আছে এখনও, ম্যাচে ফেরার সময় আছে, এখনও কিন্তু ফিরতে পারে। তা অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে ব্যাট করেছে, 86 ওভার ব্যাট করেছে, 311 রান তুলেছে 6 উইকেটে। আরও বেশি রান তুলতে পারত যদি উইকেট না পড়ে যেত। ভারত শেষ সেশনে কামব্যাক করেছে, ভালো বোলিং করেছে, তবে জাসপ্রীত বুমরা হালকা চোট পেয়েছে, এটা একটা সমস্যার বিষয়। যদি গুরুতর চোট হয় তাহলে তো সমস্যা, অল্প চোট হলে তাহলে তো কোনো অসুবিধা নেই। আর বুমরা ছাড়া আর কোনো ভালো বোলার নেই। আকাশদীপ সেই লেভেলের বল করছে না, মোটামুটি বল করছিল, মোটামুটি। সিরাজ একেবারে ফর্মে নেই। সিরাজের বোলিং দেখে মনে হচ্ছে সিরাজকে জোর করে খেলানো হলে যেরকম হয় না, সিরাজ সেরকমভাবে জোর করে খেলছে। আর নতুন কোনো প্লেয়ারের সাথে হঠাৎ মানে ফটাফট করতে নেই, বা স্লেজিং করতে নেই, খুব তাড়াতাড়ি স্লেজিং করতে নেই। ভালো খেলছিল ওই যে নতুন যে প্লেয়ারটা, নামটা আমি দেখে বলছি, নামটা হলো স্যাম কনস্টার্স। কনস্টার্স এই প্লেয়ারটা ভালো খেলছিল, বাট ওই জন্য বিরাট কোহলি খুব ট্রল করছে। ট্রল মানে কি, ওই ট্রল ঠিক বলে না, স্লেজিং বলে, স্লেজিং করছিল। স্লেজিংটা বাজে লাগে, স্লেজিং হবে, অতিরিক্ত মাত্রায় হচ্ছিল প্রথম দিকে, ওই জন্য ভালো লাগছিল না। আর আকাশদীপ ভালো বল করছিল, আর স্টিভ স্মিথ তার প্রশংসা করছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে বলগুলো সেরা ছিল। এবং এমনকি আকাশদীপ আউট করলো ওই যে অ্যালেক্স ক্যারিকে, বলটা কি ছিল, হালকা ইনসুইং হয়ে ভিতরে ঢুকলো, বলটা বুঝতেই পারলো না। অ্যালেক্স ক্যারি 41 বলে 31 রান করে একখানা 6 মেরে আউট হয়ে গেল। আর কনস্টাস এর ভালো করেছে ব্যাটিং, 65 বলে 60 রান, 6টা 4 2টো 6। বুমরার বলে ছক্কা মেরেছে টেস্টে, অবিশ্বাস্য, দারুণ খেলছিল। উজমান খাওয়াজা 121 বলে 57 রান, 6টা 4। যে কটা ম্যাচ হলে একটা ম্যাচে হয়তো ভালো ব্যাটিং করেছে উজমান খাওয়াজা। স্টিভ স্মিথ আগের ম্যাচেই ভালো খেলেছিল, আজকে আরও ভালো খেলছে। 111 রানে 111 বলে 61 রান করেছে, 5টা 4 একটা 6। মান্নাস লাবুসানে 145 বল খেলে 72 রান করেছে, দুটো 7টা 4 মেরে আউট হয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়েছে। ট্রেভিস বুমরার বল ছাদ থেকে আউট হয়েছিল, 7 বলে 0 রানে বল ডাক মেরে আউট হয়েছে। মিচেল মার্শ 13 বলে 4 রানে বুমরার বলে আউট হয়েছে। অসাধারণ বল করছিল জাসপ্রীত বুমরা। ট্রেভিস হেডকে আউট করার পরই কিছু মানে কয়েক ওভারের মধ্যে মিচেল মার্শকে আউট করে দিয়েছিল জাসপ্রীত বুমরা। প্যাট কামিন্স 17 বলে 8 রান করেছিল, একটা 4 মেরেছিল। জাসপ্রীত বুমরা 21 ওভার বল করেছে, 21 ওভার বল করে 75 রানে 3 উইকেট নিয়েছে। মোহাম্মদ সিরাজ 15 ওভারে 69 রানে কোনো উইকেট পায়নি। আকাশদীপ 19 ওভারে 59 রানে 1 উইকেট নিয়েছে। জাদেজা 14 ওভারে 54 রানকে 1 উইকেট নিয়েছে। নীতিশ কুমার রেড্ডি 5 ওভারে 10 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। ওয়াশিংটন সুন্দর 12 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। ওপেনিং পার্টনারশিপে রান এসেছিল অস্ট্রেলিয়ার 116 বলে 89 রান, অপ্রতিরোধ রান হচ্ছিল। তারপরে লাবুসানে আর উজমান খাওয়াজা 150 বলে 65 রান করেছে। তারপরে লাবুসানে আর স্টিভ স্মিথ মিলে 127 বল খেলে 83 রান করেছে। তারপর অ্যালেক্স ক্যারি আর স্টিভ স্মিথের মধ্যে একটা ছোট পার্টনারশিপ হয়েছিল 80 বলে 53 রানের। এই হলো ব্যাপারে এই দুটো দলের মধ্যে এখন যা ম্যাচের পরিস্থিতি, এইখান থেকে অন্তত যদি 350 রানেও অল আউট করে ভারত, তাহলেও ভারত পিছিয়ে থাকবে। মানে অস্ট্রেলিয়া প্রায় 70% এগিয়ে রয়েছে, ম্যাচটা জেতার চান্স অস্ট্রেলিয়ারই বেশি। এবার বলা যায় না, ভারত যদি আবার এরকম ফাইট ব্যাক করে, আবার যদি 350-এর কাছাকাছি রান করে দেয়, বা 350-এর কাছাকাছি রান করে দেয়, বা 340-এর কাছাকাছি রান করে দেয়, অল্প লিড নেয়, তাহলে কিন্তু ভারত কিন্তু আবার এগিয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে বলা যাচ্ছে না। তবে এই ম্যাচটা ভারতকে জিততে গেলে ভালো ব্যাটিংটা করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে অল আউট করে দিতে হবে, অল আউটটা করতে হবে, ব্যাটিংটা ভালো করতে হবে, বলটা দেখে খেলতে হবে, তাহলেই তো ভালো হবে। আর এই ম্যাচে কিন্তু শুভমান গিল বাদ পড়েছে, শুভমান গিলের পরিবর্তে এসছে ওয়াশিংটন সুন্দর। শুভমান গিলের কথা আমি আগেই বলেছিলাম, হয়তো বাদ পড়তে পারে, তাই হয়তো হয়েছে। আর অন্য যেটা ভেবেছিলাম সেটা হয়নি, আমি ভেবেছিলাম সিরাজকে বাদ দেবে, বা একটা রিপোর্টও আসছিল যে সিরাজকে বাদ দেবে, কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত। সে যাই হোক, হয়তো ভেবেচিন্তে সিদ্ধান্তই নিয়েছে যে সিরাজকে বাদ দিলে সমস্যা হতে পারে এই জন্য, বা নীতিশ কুমার রেড্ডিকে বাদ দিলে সমস্যা হতে পারে এই জন্য হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। তো দেখা যাক তোমাদের মতে কী মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের মতে এই সিরিজে কে বেস্ট প্লেয়ার বলো। আমার মতে দুটো বেস্ট প্লেয়ার, একটা হলো ট্রেভিস হেড, একটা হলো জাসপ্রীত বুমরা। একজন ব্যাট হাতে দুর্ধর্ষ ব্যাট করেছে, আর একটা বল হাতে, আর বল হাতে যা বল করছিল একা একদম
কাবু করে দিয়েছে। আর এই সিরিজে যদি আকদীপ সিং থাকতো বাঁহাতি পেসার হিসেবে, ইন্ডিয়া সেটা প্লাস পয়েন্ট হতো ওই বাঁহাতি পেসারই। বাঁহাতি পেসার কত সুন্দর যে কাজে লাগতো, বাঁহাতি পেসার এটাই বুঝলো না। এই সুইং পিচে, এই বাউন্সি পিচে এরকম আকদীপ সিংয়ের মতো সুইং বোলার বা সিম বোলার ওরকমই তো দরকার। সুইং না, সিম বোলারই দরকার হয়। ওরকম গতি নিয়ে বল করবে, সুইং করাবে, ওগুলো খেলতে একটু মার খাবে কিন্তু উইকেট তো নেবে। মারও যেরকম খাবে উইকেটও নেবে। সিরাজের মধ্যে কিচ্ছু নেই, সিরাজ আর চলছেই না, সিরাজ আর চলে না সত্যি কথা বলতে। বর্তমানে ওকে কয়েকদিনের জন্য বিশ্রামে পাঠিয়ে পরে আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত। মানে ফালতু, ভালো লাগে না, কিরকম যেন।